এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। সব হারিয়ে ভালো থাকা যায় কিন্তু মান সম্মান হারিয়ে ভালো থাকা যায় না স্যার। সমুদ্র, আই এম সরি। দেখো, তোমার যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তুমি প্লিজ তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না। স্যার প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস, ডোন্ট। আমি আপনাকে খুব রেসপেক্ট করি স্যার, আপনি আমার সম্পর্কে ফাদার ইন ল। আমি হয়তো আপনাকে স্যার বলে ডাকি, বাট আই রিয়েলি রেসপেক্ট ইউ আ লট। তাই প্লিজ আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনার যা বলার আপনি বলে দিয়েছেন আর আমি সেটা মেনে নিয়েছি স্যার, ইটস ওকে। তারা প্লিজ তোমার ব্যাগটা গুছিয়ে নাও, আমাদের বেরোতে হবে। কি বলছো কি সমুদ্র? কোথায় যাবে তোমরা? হ্যাঁ, আমাদেরও মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। তারা মা হতে চলেছে, এই অবস্থায় ওর পাশে থাকাটা আমাদের খুব দরকার। সমুদ্র, হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ, আর আপনারা আমাদের লাইফে ইন্টারফেয়ার করবেন না প্লিজ। আপনারা আপনাদের মতন ভালো থাকুন। আর স্যার তো ওনার ডিসিশন অলরেডি জানিয়ে দিয়েছেন, কিন্তু সেই ডিসিশনটা আমরা মানবো কি মানবো না সেটা আমার আর তারার পার্সোনাল ব্যাপার। এনিওয়ে, তারা চলো। তারা আর দাঁড়িয়ে থেকো না, প্লিজ চলো। দিভাই, দিভাই তোরা সত্যি চলে যাবি? বাবা তো বললো ভুল করে বলে ফেলেছে, বল। তাও কেন তোরা রাগারাগি করছিস বলতো? দেখ প্রীতি, আমি বললাম না এটা স্যামের ডিসিশন, আর আমরা চাই আমাদের সন্তান পৃথিবীতে আসুক, কিন্তু বাবা তো সেটা চাই না। আর এরপরেও এই বাড়িতে থাকাটা পসিবল না প্রীতি। দেখ তারা, আমি রাগের মাথায় ভুল করে বলে ফেলেছি, আমি সেটা বলতে চাইনি, কিন্তু তুই সমুদ্রকে একটু শান্ত কর না, ওকে বুঝিয়ে বল না। দেখ আমি তোকে নিয়ে টেনশনে আছি, আমি তোকে হারাতে চাই না রে। এত কথা বলার কোনো মানে নেই, এত কথা শোনারও কোনো মানে নেই। স্যারের যা বলার স্যার বলে দিয়েছে, আমরা শুনে নিয়েছি। এখন আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তুমি তোমার ব্যাগ গোছাও, উই উইল লিভ। চলো চলো তারা। সমুদ্র, আমার কথাটা শোনো। সমুদ্র, সমুদ্র, আদিদা তুমি কি করলে বলো তো? কি বলে ফেললে তুমি এসব? মধুজা, আমি সত্যি বুঝতে পারছি না আমি কি বলে ফেললাম। আমি রাগের মাথায় ওদেরকে বলে ফেলেছি, আমি ওটা মিন করতে চাইনি। ওরা আমার যন্ত্রণাটাই বুঝতে পারছে না। আমি কি করতাম বলো? আমি কি বলতাম ওদেরকে প্লিজ আটকাও। সত্যি বুঝতে পারছি না, আপনি সমু আর তারার মনের অবস্থাটা বুঝতে পারছেন না আদিদেব বাবু। আপনার কাছ থেকে কোনোদিনও এরকম কথা শুনতে হবে আমি কোনোদিনও ভাবিনি। আর ওরা যখন চলে যাচ্ছে, আমি এখানে থেকে কি করব? আমাকেও চলে যেতে হবে। দিদি, দিদি, মধুজা প্লিজ ওদেরকে বোঝাও, কিছু বলো। আমি সত্যি বুঝতে পারছি না কি করবো। তুমি বলো, আমাকে ক্ষমা চাইতে হবে। আমি ওদের কাছে ক্ষমা চাইবো। আমি ওদেরকে প্লিজ আটকাও। আমি কি করে থাকবো ওদেরকে ছাড়া? সমুদ্র কি করছো? কি কোথায় আছো? আমার কথা শোনো। দেখো আমার কথা শোনো। আমার ভুল হয়ে গেছে, আমি রাগের মাথায় বলে ফেলেছি, আমি মিন করিনি। ভুল বলে ফেলেছি, তা আমাকে ক্ষমা করে দাও সমুদ্র। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। এই তারা, তুই বল সমুদ্র, কিছু বোঝা না। দেখ রাগের মাথায় তোরা বেরিয়ে যাচ্ছিস, আমি তোদেরকে ছাড়া থাকবো কি করে? বল না, আমার ভুল হয়ে গেছে, আমি তো বলছি। সমুদ্র, আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি বলো আমাকে কি করতে হবে বলো। আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আমি তোমার স্যার প্লিজ কাম ডাউন। আপনি এইভাবে আমাদের কাছে ক্ষমা চাইবেন না। যা বলার আপনি বলে দিয়েছেন, আমরা বেরোচ্ছি স্যার। উই আর গোয়িং, প্লিজ জাস্ট লিভ আস। প্লিজ তুমি প্লিজ যেও না। আমার কথা বোঝার চেষ্টা করো। দেখো, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। আমি একা হয়ে যাবো। আমি এই বাড়িতে থাকবো কি করে তোমাদের? তুমি প্লিজ যেও না। আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি যা বলবে আমি তাই করবো। কি করতে হয় বলো? আমাকে ক্ষমা করে দাও। আমি বলছি তো, আমাকে ক্ষমা করে দাও সমুদ্র। দিদি, দিদি আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথাও যাবেন না দিদি। আপনারা এভাবে চলে যেতে পারেন না দিদি। আমার সংসারটা আমি এভাবে ভেঙে যেতে দেব না দিদি। আপনি কোথাও যাবেন না প্লিজ দিদি, কোথাও যাবেন না আপনি। সমুদ্র, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি ব্যাগটা দাও আমাকে, ব্যাগটা দাও। স্যার প্লিজ স্যার, সিন ক্রিয়েট করবেন না আর। ওকে, আপনার যা বলার আপনি বলে দিয়েছেন, এবার আমাদেরকে যেতে দিন স্যার।
আপনারা ভালো থাকুন, আপনাদের মতন থাকুন, আর আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। না না সমুদ্র, প্লিজ তুমি যেও না। দেখো, তোমাদের ছাড়া আমি ভালো থাকবো না, আমরা কেউ ভালো থাকবো না। বোঝার চেষ্টা করো, আমি সিন ক্রিয়েট করছি না। আমি বলছি আমার ভুল হয়ে গেছে, আমি রাগের মাথায় ভুল বলে ফেলেছি তোমাদের, আমি মিন করিনি ওটা। আমি ওকে নিয়ে কনসার্ন, আমার টেনশন হয় ওকে নিয়ে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি বলো আমাকে কি করতে হবে, তুমি যা বলবে আমি তাই করবো। বলো কি করতে হবে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও সমুদ্র প্লিজ। তুই বোঝা না ওকে। বাবা ও সমুদ্র, সমুদ্র মাথাটা ঠান্ডা করো না, কোথাও যেও না সমুদ্র। আদি তো বলছে ওর ভুল হয়ে গেছে, ও তো ক্ষমা চাইছে। প্লিজ দয়া করে তোমরা কোথাও যেও না, যাস না তারা। তারা সুযোগটা আচমকাই আমাদের হাতে এসেছিল, কিন্তু সেটা আমরা কাজে লাগাতে পারলাম না। বাবাকে আমি এই কষ্টটা দিতে পারবো না স্যাম। আমি মানুষটাকে এর আগে কখনো এভাবে কাঁদতে দেখিনি, আর এই মুহূর্তে বাবাকে ছেড়ে দিয়ে দূরে চলে গিয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। 21টা বছর যে মানুষটার পাশে থাকার জন্য আমি প্রার্থনা করে গেছি যে মানুষটা আমাকে মেনে নিক, আর আজকে সেই মানুষটা যখন আমার সাথে আছে, আমাকে মেনে নিয়েছে, ঠিক সেই মুহূর্তে আমি তাকে ছেড়ে দূরে চলে যাব। এখন তো আমাকে বাবা ভালোবাসে, আর বাবার ভালোবাসা ফেলে রেখে দিয়ে অন্য কোথাও গিয়ে আমি কি করে ভালো থাকবো স্যাম? তারা, তুমি শুধু স্যার আর তোমার সম্পর্কের কথা ভাবছো, তুমি আমাদের সন্তানের কথা ভাবছো না। তারা, আমরা যদি স্যারের থেকে আলাদা না থাকি তাহলে আমাদের সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে, এটা তো তুমি খুব ভালো করে জানো। আর তারা, তুমি একটা জিনিস ভালো করে নোটিস করেছো, স্যার যে কথাগুলো বলেছেন তারপরে উনি আমাদের সামনে অ্যাপোলোজাইজ করেছেন, উনি ক্ষমা চেয়েছেন, উনি আমাদেরকে বাড়িতে থাকার জন্য রিকোয়েস্টও করেছেন, কিন্তু উনি একবারও কিন্তু এটা অ্যাকসেপ্ট করেননি, এটা বলেননি যে উনি আমাদের সন্তানকে অ্যাকসেপ্ট করে নেবেন। উনি কিন্তু সেই জায়গাটাতে স্ট্রিক্ট আছে। তারা, আমি সবটা বুঝতে পারছি স্যাম, কিন্তু এই মুহূর্তে বাবার ভালোবাসাটা, বাবার কেয়ার করাটাকে ইগনোর করে অন্য কোথাও গিয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। থাকতে হবে তারা, থাকতে হবে, আমাদের সন্তানের জন্য থাকতে হবে। আমাকে কটা দিন সময় দাও স্যাম, আমি একটু ভেবে নি। দোল পর্যন্ত, অন্তত দোলের দিনটা যাক, তারপর না হয় আমরা কাউকে কিছু না জানিয়ে চলে যাব। না জানিয়ে গেলে তো আর সকলের কষ্টের মুখগুলো দেখতে হবে না। বেশ তারা, তুমি দোল অবধি সময় নাও, কিন্তু তারপরে কিন্তু আমাদের বেরোতেই হবে। তারা, বেরোতেই হবে। আমি সব ব্যবস্থা করে রাখবো। তারা, একটা কথা ভালো করে বুঝে নাও, যতদিন না আমাদের সন্তান এই পৃথিবীতে আসছে ততদিন আমাদের আলাদা থাকতে হবে। দরকার পড়লে সবার থেকে লুকিয়ে থাকতে হবে, বাট আলাদা থাকতেই হবে। আর ওই প্রজেক্টের জন্য ওয়েট করে আর কোনো লাভ নেই, বুঝলে? আমি একটা চাকরির খোঁজ করছি। এনিওয়ে তারা, যেটা বললাম সেটা মাথায় রেখো, দোলের পর কিন্তু আমাদের বেরোতে হবে। নো এক্সকিউজেস। প্রিপারেশন নাও। তারা, সমুদ্র আমার কথা বুঝলো না মধুজা। যদিও বা বুঝলো, পুরোপুরি ভুল বুঝলো। ওদেরকে আমি সন্তান নিতে কেন বারণ করলাম কিছুতেই বুঝতে চাইলো না।
আদি, ওরা বুঝুক না বুঝুক, আমি তো বুঝতে পারছি তুমি কেন তারাকে সন্তান নিতে বারণ করছো। আমি তো কারণটা জানি আদি, কিন্তু কি বলতো, তুমিও একটু তারার ইমোশনের জায়গাটা বোঝো আদি। আমি তো বুঝতে পারছি। কি বুঝতে পারছো? কি বলো তো আদি, প্রত্যেকটা মেয়ে না বিয়ের পর স্বপ্ন দেখে মা হবার, সন্তানকে মানুষ করার। তোমার সাথে বিয়ের পর আমিও সেই স্বপ্ন দেখেছিলাম। আর যদি তারার জায়গায় আমি থাকতাম আর তোমার মতো কেউ এসে আমাকে সন্তান নিতে বারণ করতো, তাহলে আমিও কিছুতেই রাজি হতাম না। জানো আদি, মেয়েদের মা হওয়াটা না ভগবানের একটা আশীর্বাদ পাওয়ার মতো। কে না সেই আশীর্বাদ পেতে চায় বলো? তারাও তো চায়। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো আদি, তুমি না তারাকে ভুল বুঝো না গো। মধুজা, তারা সমুদ্রের বিবাহ বার্ষিকীর দিনে আমি ডাক্তারের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম। উনি আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে সন্তান নিতে গেলে তারার লাইফ রিস্ক হতে পারে। ও হয়তো আর আমার কথা যদি তারা না শোনে, তাহলে কিছুদিন পর ওর যে কি পরিণতি হতে চলেছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি মধুজা। আভেরির জীবনের শেষ মুহূর্তে আমি আভেরিকে যেভাবে দেখেছিলাম, আমি তারাকে সেভাবে দেখতে চাই না। আদি, আমার একটা কথা শুনবে? তুমি আমাকে নিয়ে কালকে একবার ভালো একজন ডক্টরের কাছে যাবে। মানে আগের বার তুমি যে ডক্টরের কাছে গেছিলে তার কাছে নয়, আমরা যদি রিপোর্টগুলো নিয়ে একজন ভালো ডক্টরের কাছে যাই, তারপর পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নিই, তারপর যদি দেখি সত্যি তারার সন্তান জন্ম দিতে গিয়ে বিপদের সম্ভাবনা আছে, তাহলে আমরা তারাকে বুঝিয়ে বলবো, দেখো ওর ওপর রেখে চেঁচামেচি করে কোনো লাভ নেই। শান্তভাবে বোঝালে তারা নিশ্চয়ই বুঝবে। আমি অবশ্যই তোমাকে নিয়ে যাব, কিন্তু তারপরেও কি ওরা আমাদের কথা শুনবে, বুঝবে? যদি ওরা একান্তই না বোঝে, তাহলে এই ডাক্তারও যদি একই কথা বলে, তখন আমাদের কঠিন কোনো সিদ্ধান্ত নিতেই হবে। কঠিন সিদ্ধান্ত? তার মানে তুমি কি বলতে চাইছো মধুজা? তুমি কি তারাকে লুকিয়ে ওষুধ খাওয়ানোর কথা ভাবছো? আর তো কোনো উপায় নেই আদি। তারা যদি সন্তানের জন্ম দিতে গিয়ে সত্যি, আমি পারবো না আদি। আমার মেয়েকে তো আমি শেষ হয়ে যেতে দিতে পারি না, বলো না। জানি না আদি, আমাদের সংসারে কার দৃষ্টি পড়েছে, যে প্রাণটা একটু একটু করে পৃথিবীর আলো দেখবে বলে তারার গর্ভে বড় হচ্ছে, তাকে নিয়ে আমি মা হয়ে এসব পাপ চিন্তা করছি। ঈশ্বর, যাকে আদি বাদ দাও। তুমি আমাকে বলো না, কালকে আমাকে নিয়ে যাবে তো ডক্টরের কাছে? হ্যাঁ,
আমি নিয়ে যাবো, কাউকে কাউকে কিছু বলার দরকার নেই। তুমি তুমি তারাকে লুকিয়ে ওর রিপোর্টগুলো নিয়ে নাও, তারপর আমরা যাব ডাক্তারের কাছে, দেখা যাক না কি হয়। আরে তারা, আরে আমাকে দাও, চলো। আরে আমাকে দাও বালতিটা। নো ওয়ে, ডক্টর হালদার বলেছেন এখন তুমি ফুল রেস্টে থাকবে, তাই আগামী কয়েক মাস আমি তোমার কুলি এরকম অফার আর পাবে না। চলো। স্যাম স্যাম শোনো, তুমি জামা কাপড় মেলতে পারবে না, দেখো আরেকবার জল ঝরাতে হবে আর টান টান করে মেলতে হবে, নাহলে শুকোবে না। তারা আমি সব পারবো, আরে আমি মাল্টি ট্যালেন্টেড তারা, আই উইল ডু ইট, নো ইস্যুস। তুমি এখন রেস্টে থাকবে, আমার ছেলে আর তার মায়ের জন্য এখন রেস্ট খুব দরকার। ছেলে? এতদিন তো মেয়ে ছিল, হঠাৎ ডিসিশন চেঞ্জ? হ্যাঁ, আসলে আমি একটু ভেবে দেখলাম, পরে ছেলে হলে সবাই বলবে বাপ কা বেটা। ও আচ্ছা, এরকম ভাবছো? আর যদি মেয়ে হয় তাহলে বলবে মায়ের মেয়ে। তখন তুমি হিংসাতে জ্বলে পুড়ে মরবে, তাই তো? কে আমি হিংসাতে জ্বলে পুড়ে মরবো? হোয়াট? মেয়ে হলে বলবে বাপ কি বেটি। চলো। জানো, প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বলে যে বাবার খুব আয় পয় হয়। তাই? বাহ, এবার যাওয়া যাক। मैं मामा बन गया, 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 मैं मामा। আরে মামা পরিচো একদম লাফালাফি না, এখনো দেরি আছে কিন্তু। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আছে। এই এটা কি? গিফট ফর হবুমা, নাও পাকড়ো। তুমি দেখছো কি এটা? আচার। আচার দেখো, এইসব সময় আচার খেতে ভালো লাগে, তাই না? ঠিক বলেছি? আচ্ছা অরিত্র, তুমি একদম ঠিক বলেছো, আমি দেখছি তুমি এসব বিষয়ে খুব এক্সপিরিয়েন্সড। হ্যাঁ, থ্যাংক ইউ। না 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 সমুদ্র, ও একদমই এক্সপিরিয়েন্স নয়, আমি এক্সপিরিয়েন্স। এই আচারের আইডিয়াটা আমার ছিল, যেটা অরিত্র জাস্ট কপি করে নিয়েছে। হ্যাঁ, কপি করেছি। আরে টোকাই ধর্ম টোকাই কর্ম, না টুকলে পাপ ইন পরের জন্ম। ইয়েস। শোনো রতি, আমি ভাবছি আমি তোমার পিছন পিছন না সব স্টেপস ফলো করবো, বুঝলে তো? কারণ একটা সুপার বাবা হয়ে উঠতে হবে না? এই হ্যাঁ। তুমি তো নির্লজ্জ কেন গো? কেন খালি মেয়েরাই লজ্জা করতে পারে? তোমাদের কি কপিরাইট আছে নাকি? ঠিক আছে থাক, আমার রয়্যালটি চাই না, থাক। উফ, তুমি না সমুদ্র, বালতিটা আমাকে দাও, আমি জামা কাপড়গুলো মেলে আসছি। হ্যাঁ তারা, তুই কি যাবি আমার সাথে? তারা? হ্যাঁ। কি ভাবছিস তুই? না আসলে বাবাকে আর মামুনিকে আমি দেখতে পাচ্ছি না, কোনো আওয়াজও পাচ্ছি না। ঘরে নেই নাকি? না রে, নেই। কোথায় গেছে প্রীতি ওরা? কোথায় গেছে জানি না, বললো একটু বেরিয়েছে, ফিরতে লেট হবে। আসলে কিছুদিন আগে অন্য একজন ডাক্তারবাবুর কাছে এই রিপোর্টগুলো নিয়ে গিয়েছিলাম। আপনারা আগে কোন ডাক্তারের সাথে কনসাল্ট করেছিলেন? ডক্টর A.K. গুহ। আসলে এই চত্বরে ওনার বেশ ভালোই নামডাক আছে, সবাই ওনাকে দেখায়, ওনাকেই এই দেখিয়েছিলাম। আপনার মেয়ে এখন কোথায়? আমার মেয়ে বাড়িতে। আসলে ওকে না জানিয়েই আমরা এই রিপোর্টগুলো নিয়ে আপনার কাছে এসেছি। দেখুন ডক্টর, আমার মেয়ে কনসিভ করেছে, স্বাভাবিকভাবেই আমরা খুব দুশ্চিন্তায় আছি। আপনি যদি রিপোর্টগুলো দেখে একটু পরিষ্কার করে বলেন। আপনারা আপনাদের মেয়েকে নিয়ে এলেই ভালো করতেন। ডক্টর, কেন? উনি এলে আমি ওনাকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারতাম যে সন্তান জন্ম দিতে ওনার কোনো রকম প্রবলেম নেই। কিন্তু ডক্টর A.K. গুহ যে আমাকে, উনি ভুল বলেছিলেন। এই রিপোর্টে সেরকম কোনো সম্ভাবনা নেই। আপনাদের মেয়ে একদম সুস্থ আছে। দেখুন, আপনারা যে ডাক্তারের কথা বললেন, আমি তো ওনাকে চিনি না, তাই ওনাকে নিয়ে কোনো কমেন্ট করা আমার উচিত হবে না। তবে এইটুকু বলতে বাধ্য হচ্ছি যে পেশেন্ট পার্টিকে এত বড় কথা জানানোর আগে ওনার একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। ডক্টর, আপনি শিওর তো? মানে সবটা ভালো করে দেখে বলছেন তো? আমাকে সন্দেহ করবেন না, আমি প্রেসক্রিপশনও লিখে দিচ্ছি।
এই রিপোর্টের ওপর ভিত্তি করে আমি যে কথাগুলো বললাম সেটা সম্পূর্ণ সত্যি। তাহলে বিশ্বাস হবে তো? রতি, বালতিটা আমাকে দাও, আমি যাচ্ছি। তোমরা বসো, গল্প করো। না প্রীতি, আমার দিয়ে আমি যাচ্ছি। না না, কেন? তোর উপর আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? এক্স্যাক্টলি। এই চলো বসবে, চলো বসবে, সিট। হ্যাঁ তারা তুমি বসে পড়ো, বসে পড়ো একদম। আচ্ছা তাহলে এবার আমাদের দোলে কি প্ল্যান? এটা আমার জীবনের প্রথম দোল, বুঝলে? মানে প্রথম দোল কেন? তুমি এর আগে কোনোদিনও দোল খেলোনি? না খেলেছি, তবে কখনো রং লাগেনি, বুঝলে তো। এবার তুমি আমায় তুমি দেখেছো আবার আজে বাজে কথা বলছো। আরে আচ্ছা রতি, শোনো না শোনো না শোনো না, তোমার ফেভারিট রং কি? কেন বলবো তোমাকে? আরে কেন বলবে না? তুমি সব সময় এরকম করো কেন? বলো না। না আমি তোমাকে বলবো না। আরে প্লিজ প্লিজ একবার বলো, ফেভারিট কালার, ফেভারিট কালার কি? বলবো না, যাও। ঠিক আছে, তাহলে তোমার ফেভারিট কালার ছাড়া বাকি সব রঙের আবির লাগাবো, চলবে? চলবে তো? আমার কাছে মার খেলে চলবে? মেরো না তুমি।